পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করব কোরআন শরীফ থেকে, সূরা আহজাব থেকে। তার আগে আমরা অল্প সময় মৌসুম ভিত্তিক আলোচনা করব। মৌসুম ভিত্তিক আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। মৌসুম ভিত্তিক মানে যখন যেই মাসের চলমান ওই মাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। এবং আমরা বর্তমানে যেই মাসে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত বাড়িয়ে দিয়েছেন, সেই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মাস নিয়ে অল্প সংক্ষিপ্ত আলোচনা করি, আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। তবে প্রথমেই আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রথম প্রশ্নই হচ্ছে, আমরা যে মাসে উপনীত হয়েছি সেই মাসের নামটা কি? রজব মাস। মাশাআল্লাহ, অনেকেই বলেছেন রজব মাস। আরেকটা মাস আছে, ওইটা কি মাস? না, মানে এই যে মাস চলতেছে, ইংরেজি কোন মাস? জানুয়ারি। আচ্ছা, আমরা ইংরেজি মাসের নাম বেশি জানি না আরবি মাসের নাম বেশি জানি? ইংরেজি বেশি জানি। আরেকটা মাস আছে 12 মাস, এটা হলো পৌষ মাস। যেমন এখন কোন মাস চলতেছে? মাঘ মাস। আমাদের দেশে বাঙালি আমরা, কিন্তু অনেক মানুষ বাংলা মাসের নাম জানি না, ঠিক না বে ঠিক? 12 মাসের নাম বাংলা যে মাসগুলো, এগুলোর নাম অনেকে জানে না। এবার আসেন, এই যে জানুয়ারির খবর আমরা ঠিকই রাখি, ফেব্রুয়ারির খবর রাখি, মার্চের খবর রাখি, ওইটার খবর না রাখলেও তেমন কিছু আসে যায় না। কিন্তু রজব, শাবান, রমজানের খবর আপনাকে রাখতেই হবে, কারণ এই মাসের সাথে ইবাদতের সম্পর্ক আছে না নাই? রমজান মাসের সাথে রোজার সম্পর্ক, জিলহজ মাসের সাথে হজের সম্পর্ক, এই রকম ভাবে ঈদের সম্পর্ক মাসের সাথে। এই জন্য এই মাস ভিত্তিক ইবাদতের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চালু করেছেন। এবং 12 মাসের এই সিস্টেম, এই প্রথা চালু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তাওবায় বললেন যে, যেদিন আকাশ জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস। কয়টা মাস? 12টা মাস। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহর আকাশ জমিন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ বলছেন, 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। এই 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি না, এই 12 মাস মাঘ পৌষ না, এই 12 মাস হলো রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম। এই মাসগুলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি। এই যে আরবি 12 মাস, এই 12 মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন কোরআন শরীফে। তার মানে মাস যে 12 মাসে 1 বছর হয়, এটা দুনিয়ার কোনো মানুষের সিস্টেম না, এটা আল্লাহরই সিস্টেম, এটা আল্লাহরই বানানো সিস্টেম। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আজকে ওয়াজ মাহফিল থেকে আপনারা জানতে, অনেকেই জানতেন না যে 12 মাস আসছে কোন জায়গা থেকে। সবাই জানতেন 12 মাসের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে? এখন জানলেন সূরা তাওবা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 12 মাসের উৎপত্তি আমি আল্লাহ নিজেই এই 12 মাসের সিস্টেম করলাম, যাতে করে প্রত্যেক বৎসরিক ইবাদত আছে। বাৎসরিক ইবাদত আছে না? কোরবানি ঈদ, রোজার ঈদ, রমজান, হজ, এই ইবাদতগুলো বাৎসরিকভাবে আল্লাহ রেখে দিয়েছেন। মাস একবার আসে, একবার রমজান মাস আসে, আবার 1 বছর পরে আবার রমজান আসে, রজব মাস আসে, আবার 1 বছর পরে রজব আসবে। এরকম সিস্টেম আল্লাহ নিজেই করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 12 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে রমজান তো এমনি শ্রেষ্ঠ মাস। রমজানের ব্যাপারে কোরআন শরীফে তো কথা আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাস সবচেয়ে বেশি দামি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরো 4টা মাসকে আমি সম্মান দিলাম।
আরবাতুন হুরুম, আমি আল্লাহর 4টা মাসকে সম্মান দিলাম এই 12 মাসের ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 4 মাসের 3 মাস হলো একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা মাস আলাদা, রমজান মাসের আগের মাস এই মাসের নাম হলো রজব মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের ব্যাপারে আল্লাহ বললেন এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সম্মান দিলাম। এই রজব মাস, যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দিলেন, এখন এই মাসের নামই যদি আমরা না জানি, এই মাসকে আমরা সম্মান দিতে পারবো? এই মাসের নাম তো আগে আমাদের জানতে হবে। একজন মানুষ বিয়ে করবে, বিয়ে করার আগে পা মেলায় বসে আছে, হেলান দিয়া বসে আছে, হবু শ্বশুর আসছে, বলো তোমার হবু শ্বশুর এমনি সোজা হইয়া বসছে কেন? হবু শ্বশুর আসছে, তার মেয়েকে বিয়ে করবো কয়দিন পরে, উনি আমার হবু শ্বশুর, উনি আমার শ্বশুর হবেন, তাহলে ওনার সামনে তো এত ঠ্যাং মেলা এভাবে বসে থাকা যায় না, একটু সোজা হইয়া বসি। এই যে নড়াচড়া করলো, এটা হলো সম্মান দিল। এটা কি দিল? সম্মান দিল। এখন শ্বশুর যে যিনি হবেন, ও যদি নাই জানে তাহলে কি সম্মান দিবে? এমনি তো চা খাইতেছে, বৈশা রয়েছে, কোনো ঠিক ঠিকানা, কিন্তু শ্বশুর যখন তো আসসালামু আলাইকুম যখন জানতে পারছে, আগে জানতে হবে, তারপরে আপনি সম্মান দিবেন। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে যে যে যাকে চিনে সে তাকে কিনে। তার মানে আপনি চিনতে পারলে জিনিস কিনবেন, না চিনলে তো আর কিনবেন না। কিনবেন না চিনলে তো আপনি নিবেন না কোনো জিনিস। তা আগে আপনাকে চিনতে হবে যে জিনিসটা কি, তাহলে আপনি এই জিনিসের মর্যাদা বুঝবেন। তাহলে এই যে মাস, এটা আমাদের জানতে হবে, তাহলে আপনি এই মাসকে সম্মান দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলাম, সুতরাং এই মাসকে তোমরাও সম্মান দাও। সম্মান দিতে হলে আগে আমাকে আপনাকে জানতে হবে কোন মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিলেন। এখন রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিলেন। এই রজব মাস যখনই আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া পড়তেন? একটু আগে পড়লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, রজব ও শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছায় দেন। কারণ এক মানুষ যদি একবার রমজান পেয়ে যায়, তার ভাগ্য খুলে গেল। একবার কেউ যদি একটা নফল ইবাদত করে রমজান মাসে, তাহলে ফরজের সওয়াব আছে না নাই? আর যদি একটা ফরজ করে, তাহলে কয়টা ফরজ করার সওয়াব? 70টা। সুবহানাল্লাহ পড়ে। আর যদি লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে তো ভাগ্য আরো ভালো। আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাসের চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। এমন রাত, এমন অফার আল্লাহ পৃথিবীর কোন নবীর কোন উম্মতকে দেয় নাই, এই উম্মতকে দিলেন। কারণ এই উম্মতের হায়াত বড় কম। এই উম্মতের হায়াত বড় কম। আগের উম্মত বাঁচতো 400 বছর 500 বছর, ইবাদত করতো বেশি, মিজানের পাল্লায় দেখা যাবে তাদের নামাজ বেশি, রোজা বেশি। কিন্তু আল্লাহ বলেন ও আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, তোমাদের কেমন একটা রাত দিলাম, জীবনে একবার যদি কেউ এক রাত পেয়ে যায়, হাজার হাজার মাস, কত হাজার মাস তা আল্লাহ ভালো জানে, হাজার হাজার মাস বেঁচে থাকলে যেই সওয়াব, আমল করলে যে সওয়াব হতো, এক রাত ইবাদত করলে সেই সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দেব। এটা তোমাদের বেলায়, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বেলায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা বাবাজিরা, সেই মাস রমজানুল মুবারক আমাদের সামনে সমাগত, আসতেছে। এখনই আমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে? একে তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস পাওয়ার জন্য দোয়া করতেন। ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিশ্ববিখ্যাত গ্রন্থ আহকামুল কোরআনে লিখেছেন, এই মাসে যারা বেশি বেশি আমল করবে, এই মাসে যারা গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, গুনাহ ছেড়ে দেবে, এই 4টা মাসে রজব, জিলকদ, জিলহজ, মুহররম, বাকি মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক আমল করার, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিবেন এবং গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য এই মাসে বেশি বেশি নেক আমল করা।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সম্মানিত মাসগুলো যখন চলে আসবে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ ছেড়ে দাও, কারণ জাহান্নামে যাওয়ার জন্য একটা মাত্র গুনাহই যথেষ্ট। একটা মাত্র কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য কবিরা গুনাহ যদি কেউ করে, তাওবা না করে মরলে জাহান্নামে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ বলছেন এই মাস যখন চলে এসেছে তোমরা গুনাহ বন্ধ করে দাও। এক নম্বর কথা হচ্ছে সম্মান বাড়ায় দিতে হবে। সম্মান বাড়াবেন কেমনে? সম্মান বাড়ানোর অর্থ হচ্ছে এই মাস সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন জানলেন, তার মানে আপনাকে মনে মনে ধারণা রাখতে হবে এতদিন পর্যন্ত সুদের সাথে জড়িত ছিলাম, ঘুষের সাথে জড়িত ছিলাম, মদের সাথে জড়িত ছিলাম, ইয়াবার সাথে জড়িত ছিলাম, জিনার সাথে জড়িত ছিলাম, ব্যভিচারের সাথে জড়িত ছিলাম, মিথ্যার সাথে জড়িত ছিলাম, গীবতের সাথে জড়িত ছিলাম। রজব মাস যেহেতু চলে আসছে, এই মাসে এই গুনাহগুলো আর করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আমিন এই মাসকে সম্মান দিয়েছেন। আমাকে ওই মাস, এই মাসে ওই রকম সম্মান দেখাতে হবে। এই মাসে যা মনে চাই তা করা যাবে না। বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি কোরআন পড়তে হবে। এই মাসটা হলো ইবাদতের একটি মাস, গুনাহ ছেড়ে দেওয়ার মাস, তওবা করে ফিরে আসার মাস। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন রজব মাসের বড় গুরুত্ব, এই মাসের গুরুত্ব তোমরা দাও, এই মাসকে সম্মান করো, বেশি বেশি নেক আমল করো, তোমরা গুনাহ ছেড়ে দাও। তাহলে আমরা এতক্ষণ আলোচনায় বুঝলাম আমরা প্রাথমিকভাবে রজব মাসের আমল হলো বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া যদি করেন তাহলে মুফাসসিরিন কেরামগণ বলেছেন আপনি যদি রমজান মাস নাও পান, আল্লাহ দোয়া কবুল করে যদি নেয়, তাহলে রমজান মাস পেলে ইবাদত করলে যে সওয়াব হতো, রমজান মাস না আপনি যে পেলেন না, কবরে যাওয়ার পরে রমজান মাস না পেলেও আল্লাহ এই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া পড়তে রাজি আছেন তো? আপনারা পারেন? সবাই পড়বেন বেশি বেশি। এটা হচ্ছে এক। দুই নম্বর, নেক আমল বেশি বেশি করা, গুনাহ এতদিন যা করেছেন তা ছেড়ে দেওয়া। এই তিনটা কথা এই মাস সম্পর্কে বললাম। এবার আসুন সামনের দিকে যাই। সূরা আহজাবের 41 নম্বর এবং 42 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারেরা, তোমরা আল্লাহ জিকির করো এবং বেশি বেশি জিকির করো। জিকির এটা একটা বড় ইবাদত। জিকির যে যত বেশি করবে তার জান্নাতের মাকাম তত উচ্চ তবকায় হবে। সুবহানাল্লাহ বলেন। সব জান্নাত কি একরকম হবে? সব জান্নাত কিন্তু একরকম হবে না। আল্লাহ বললেন বেশি বেশি জিকির করো। এমনি তো জিকির আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়েন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আকাশ থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনকে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আনকমন জিকির দাও। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আমিনকে এই কথা বলার পর আল্লাহ বললেন, ও মূসা, তুমি বেশি বেশি এই জিকির করবা। জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা কালিমুল্লাহ ডেকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করে, এই জিকির তুমি আমারেও দিলা। আল্লাহ বলেন, মূসা এই দুনিয়াতে যা কিছু আছে
লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমার কাছে আর কিছু নাই। সুতরাং তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। জিকির করবেন তো? জিকির করবেন আর বাদ দিবেন গীবত। কি বাদ দিবেন? আমরা বেশি বেশি গীবত করি আর জিকির করি না। গীবত চায়ের স্টলে, এরপরে বিভিন্ন দোকান পাটে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, অথবা আমরা যখন বন্ধুর আড্ডা একসাথে হই তখন আমরা কি করি, আরেকজনের বিরুদ্ধে আমরা একটু বদনাম বলি। তাদের কি লাভ হয়? একটু মজা পাওয়া যায় আর কি, আর তাতে আর কিছু লাভ হয় না। এতটুকু লাভ হয় যে তার বিরুদ্ধে বললে একটু মজা লাগে, এতটুকু লাভ হয়। কিন্তু এর ক্ষতিটা কত বড়! আপনি যে জিকির না করে, আপনি কোরআন তেলাওয়াত না করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লাভ হবে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লাভ হবে। কিন্তু তা না করে আপনি যখন এই গীবত করতেছেন তখন ক্ষতিটা কত বড়! প্রথমে একটু কোরআন থেকে বলি, তারপরে হাদিস শরীফ থেকে বলি, এরপরে সামনের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজুরাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ এমনটা কি পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবা। আল্লাহ বললেন ফাকারিহতুমু, আমি আল্লাহ জানি তা তোমরা পছন্দ করো। কেউ কি কোনোদিন মৃত ভাইয়ের কাঁচা গোশত খেয়েছে? খাইছে? খায় নাই। আল্লাহ বলছেন এটাকে যেমন তোমরা অপছন্দ করো, গীবত করা মানে মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া, এত জঘন্যতম কাজ। এবার একটু হাদিসের দিকে যাব, লক্ষ্য করেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তার খাদেমকে ডেকে বলেন, ও খাদেম শোনো, কিছু টাকা পয়সা, সোনা দানা, কিছু অর্থ সম্পদ তোমার আমি দিলাম। এই অর্থ সম্পদ গুলা তুমি ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত বলে। খাদেম ডেকে বলল, হুজুর আপনার বিরুদ্ধে বদনাম বলি, আপনার বিরুদ্ধে গীবত করি, তাকে এত টাকা পয়সা আপনি দিলেন, অথচ আমি না আপনার খাদেম, কষ্ট তো আমি আপনার জন্য করি, আপনি আমার কিছু টাকা পয়সা দেন, তা না দিয়ে তারা দিচ্ছেন কেন? হুজুর ডেকে বলছেন, ও খাদেম শোনো, ওই বেটা এত বড় উপকার আমার করে দিল, কিয়ামতের ময়দানে এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। অথচ মা বাবার সম্মান কত! সূরা বানী ইসরাঈল আপনারা মা বাবার কথা যত আলোচকরা যখন আলোচনা করেন তখন আপনারা শুনেই থাকেন যে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ বিভিন্ন আয়াতেই বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলেছেন? মা আর বাবার। নবীজি বলেছেন মা আর বাবা এত দামি, মা আর বাবার দিকে যদি নেক নজর দিয়া তাকাতে পারো, একবার তাকাবা, একবার তাকানোর কারণে এক একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আহা, সবাই সুবহানাল্লাহ বলেন না। হজ করা কি এত সহজ? বলেন হজ করা কি সহজ না কঠিন? কঠিন। নবী নিজে বলছেন আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। কে বলতেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তিনি নিজে বলতে হজ হলো কষ্টকর। কারণ পৃথিবীতে যত ইবাদত আছে, যেমন কিছু ইবাদত আছে আর্থিক, কিছু আছে দৈহিক। আর্থিক ইবাদত, দৈহিক, এটা একটু আগে বলছেন। যেমন দৈহিক ইবাদত হচ্ছে নামাজ। নামাজ এটা আপনার দেহ দিয়ে আপনাকে পড়তে হবে, কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দিতে হবে। আপনি একজন মানুষ ফজরের নামাজ পড়ে, তাকে আপনি 500 টাকা দিয়ে বললেন আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? নামাজ কিন্তু হবে না। নামাজ আপনারটা আপনাকেই পড়তে হবে। এটা হলো দৈহিক ইবাদত। আরেকটা হচ্ছে আর্থিক, যেমন যাকাত আপনার উপর ফরজ হয়েছে, মনে করেন 1 লাখ টাকা। তো আপনি চিন্তা করেন 1 লক্ষ টাকা যাকাত দেব, তো এত টাকা যাকাত না দিয়া 10 টাকাত নামাজ পড়ে ফেলি, কি মনে করেন যাকাত আদায় হবে? ওইটা আর্থিক ইবাদত, অর্থ দিয়ে করতে পারে। হজ এটা এমন একটা ইবাদত যেটা অর্থও লাগে আবার দেহও লাগে, এটাতে টাকাও দেয়। যেমন আমি এই বছর হজে যাওয়ার নিয়ত করছি। এখন মনে করেন হজ আমার মন চাইলে কিন্তু আমি রজব মাসে গেলে কিন্তু হজ হবে না। যেমন আগে আমি অনেকবার গেছি,
বাইতুল্লাহ গেছি, মদিনাতুল মুনাওয়ারায় গেছি। তো যতবার আমি গেছি ততবার আমি উমরা করেছি। কি করেছি? উমরা। হজ হয় নাই। হজ করতে হলে নির্দিষ্ট সময় জিলহজ মাসে করা লাগবে। কোন মাসে? জিলহজ মাসে। তো জিলহজ মাস আসার আগে কিন্তু আমি হজ করতে পারবো না। সুতরাং উমরা করতে মনে করেন 1-1.5 লক্ষ টাকা খরচ করলে মোটামুটি যাওয়া যায়, 1,20,000-30,000। আর হজ করলে মোটামুটি 5-6 লাখ টাকার মতো সাধারণতই প্রয়োজন। তো এখন হচ্ছেন 5-6 লাখ টাকা দরকার। তো 5-6 লাখ টাকা কামানো সহজ না কঠিন? কঠিন। যেভাবে আপনি টাকা কামান, টাকা কামানো কঠিন। তো 5-6 লাখ টাকা দিয়ে আপনি হজে যাবেন। এই টাকা দিয়ে দিলেন তার মানে শেষ না কিন্তু। এটা আপনি অর্থ দিলেন, এবার দেহের কাজ শুরু। পাসপোর্ট অফিসে যান, ফিঙ্গারপ্রিন্ট দেন, পাসপোর্ট বানান, ভিসা করেন, ট্রাভেলসে যান, টিকিট করেন, বিমানে উঠেন, লম্বা জার্নি করেন। এরপরে আপনি তোয়াফ করেন, সাই করেন, মিনায় যান, মুজদালিফায় যান, আরাফায় যান, কোরবানি করেন। অনেক কাজ। এত কাজ করার পরে আপনার হজ কবুল হইল কি হইল না তা কিন্তু জানা নাই। আর হজ করা যায় বছরে কয়বার? কয়বার? একবার। আর বলেন তো দৈনিক মা বাপের দিকে তাকানো যায় কয়বার? বলে না কয়বার? অনেকবার, অসংখ্যবার, মেলাবার তাকানো যায়, এতবার তাকানো যায়। আর আপনি মনে করতেছেন জীবনে যদি একবার কেউ হজে যেতে পারে, তখন মাইকিন করে। কি করে? মাইকিন সবাইকে বলে যে আমি হজে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হজে যাচ্ছি। তুমি বলে দিও যে হজে যাচ্ছি। এখন ওই সময় থেকে বলে, কিন্তু ওইটাও হজটাকে কবুল হচ্ছে কি হচ্ছে না কিন্তু তা জানা নাই। কিন্তু নবী বলেন মায়ের দিকে একবার তাকাবা, বাপের দিকে একবার তাকাবা, তাকানোর সাথে সাথে কবুল হজের সব। এত সহজ ওয়াজ যদি আপনারা না মানেন তাহলে আর ওয়াজ কি শুনবেন বলেন? মায়ের দিকে তাকাইলে কবুল হজের সব, বাপের দিকে তাকাইলে কবুল হজের সব। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন একবার তাকালে একটা কবুল হজের সব। আমি যদি 100 বার তাকাই কয়টা কবুল হজের সব হবে? নবী বলেন, সাহাবীরে, তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। তুমি যতবার তাকাবা ততবারই আল্লাহ তোমাকে সওয়াব দিবেন। এই তাকানোর কিছু অর্থ আছে। একটা হচ্ছে মায়ের দিকে হাসি মুখে কথা বলা, মায়ের দিকে নেক নজর দিয়ে তাকানো, মায়ের নজর দিয়ে তাকানো। আর একটা অর্থ হচ্ছে মা বাবাকে খুশি করা। কি করা? খুশি করা। মা বাবা যেভাবে খুশি হয় ওইভাবে খুশি করার চেষ্টা করা। আমার ভাইরা, আমার মা আর বাবা হচ্ছে অমূল্য সম্পদ। টাকা দিয়ে হজ করা যায় কিন্তু কবুল হয়েছে কিনা তা জানা যায় না। আর মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। সুতরাং এই মা এই বাবার কদর করার দরকার। জোরে বলেন আছে না নাই? অমূল্য, এটার কোনো মূল্য নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তোমরা পিতা মাতার খেদমত করো। তাহলে মা বাবার সম্মানটা জোরে বলেন কম না বেশি? বেশি। আল্লাহ রাসূলের পরে এই মা বাবার সম্মান। কিন্তু ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও খাদেম শোনো, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, এই ব্যক্তি এত বড় উপকার আমারে করলো, কিয়ামতের ময়দানে এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। খাদেম ডেকে বলে, হুজুর কেমনে এটা সম্ভব? কেমনে মা বাপেও এত বড় উপকার করবে না কেমনে? এবার একটু লক্ষ্য করে দেখেন সূরা আবাসী, আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন পৃথিবীর মানুষগুলা 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য, আর পায়ের নিচে তামার জমিন, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর পার গোলা, সাগর তো থাকবেই না, সব আল্লাহ তামা বানায় দেবেন, পাহাড়গুলো সমতল করে দিবেন। এমন একটা কঠিন অবস্থায় সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। কেবলমাত্র একজন নবী, যে নবী বলবেন উম্মতি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য, দুনিয়া হোক পরকাল হোক, সমস্ত দুনিয়া এবং পরকাল উভয় জায়গার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।